জলাতঙ্ক একটি মারণ ভাইরাল রোগ যা র্যাবিস ভাইরাস দ্বারা সৃষ্ট। এটি মূলত স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কে আক্রমণ করে। বাংলায় একে হাইড্রোফোবিয়া বলা হয়, কারণ আক্রান্ত রোগী পানি দেখলেই আতঙ্কিত হয়ে ওঠে। চলুন এবার জানি রোগটি কিভাবে ছড়ায়। প্রধান উৎস: আক্রান্ত প্রাণী, লালা, কামড়, আঁচড় বা খোলা ক্ষত, শ্লেষ্মা ঝিল্লি সংস্পর্শে এলে। বাংলাদেশে 95% ক্ষেত্রে কুকুরের কামড়, বিশেষত বিপদগামী কুকুর। বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রে বাদুড়ের প্রধান বাহক। মানুষ থেকে মানুষে আক্রমণ বিরল, তবে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে সম্ভব। ভাইরাস কামড়ের স্থান থেকে স্নায়ুকোষে প্রবেশ করে এবং একজন বেয়ে মস্তিষ্কে পৌঁছায়। গতিবেগ ঘন্টায় প্রায় 12 থেকে 24 মিলিমিটার। আমাদের মস্তিষ্কের দিকে বা স্নায়ুপথে এভাবেই এই ভাইরাস যাত্রা শুরু করে, কামড়ানো স্থান থেকে। মস্তিষ্কে পৌঁছে এনসেফালাইটিস মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করে, যা নিউরন ধ্বংস করে দেয়। মস্তিষ্কে পুনরুৎপাদন শেষে লালা গ্রান্থিতে জমা হয়, ফলে আক্রান্ত লালা সংক্রমণ হয়। লক্ষণ: ধাপে ধাপে কি হয় চলুন জানি। প্রাথমিক সময় 1 থেকে 3 দিন। লক্ষণ হচ্ছে জ্বর, মাথা ব্যথা, কামড়ের স্থানে চিনচিন ব্যথা, ফ্লুর মতো অনুভূতি। নিউরোলজিক্যাল সময় 4 থেকে 10 দিন। লক্ষণ হচ্ছে হাইড্রোফোবিয়া, পানিভীতি, গিলতে অসুবিধা, অতিরিক্ত লালা, উত্তেজনা। চূড়ান্ত সময় 11 দিন প্লাস। লক্ষণ: খিঁচুনি, পক্ষাঘাত, কোমা, অবশেষে মৃত্যু অনিবার্য। পানি দেখলে এ রোগীর গলবিলে পেশি তীব্র সংকোচন হয়, ফলে রোগী পানি পান করতে পারে না। এ রোগীদের জরুরি চিকিৎসা নিতে হবে। প্রতি সেকেন্ডই মূল্যবান। ক্ষতস্থান ধোয়া: কামড়ের পরই 15 মিনিট সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ভাইরাসের 90% নিষ্ক্রিয়তা কমে যাবে। টিকা সিরিজ ব্যবহার করুন। ইমিউনোগ্লোবুলিন ক্ষতস্থানে প্রয়োগ করুন, এটি ভাইরাস নিষ্ক্রিয় করে। সময়সীমা: লক্ষণ প্রকাশের আগেই টিকা নিন। লক্ষণ দেখা দিলে মৃত্যু প্রায় 100%। প্রতিরোধ: জীবন বাঁচানোর উপায়। পোষা প্রাণীর টিকা: কুকুর, বিড়ালকে নিয়মিত টিকা দিন। বাংলাদেশে বিনামূল্যে টিকা পাওয়া যায়। বন্যপ্রাণী থেকে সতর্ক থাকুন। বাদুড়, বিড়ালের সংস্পর্শ এড়িয়ে চলুন। সচেতনতা: গ্রামের 72% মানুষ প্রথমে ওঝার কাছে যান। এই ভুল এড়াতে হবে। বিশ্বে বছরে প্রায় 49,000 প্লাস মানুষ মৃত্যুবরণ করে এই র্যাবি ভাইরাসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রতি বছর 10 লক্ষ মানুষ কুকুরের কামড়ে মারা যায়। শহরে টিকা কভারেজ 65%, গ্রামে মাত্র 30%। এখন একটি সফল উদাহরণ বলি। আমাদের সচেতন হতে হবে। সফল একটা উদাহরণ দেই। তামিলনাড়ু মডেলে 10 বছরে মৃত্যু 95% কমেছে। চলুন এবার জানি সাধারণ ভুল ধারণা ও বৈজ্ঞানিক তথ্য। মিথ 1: কুকুর 40 দিন বাঁচলে জলাতঙ্ক নেই। এটা মিথ্যা। ভাইরাস 10 দিন আগেই ছড়াতে পারে। মিথ 2: লোহার রড দাগলে রোগ সেরে যায়। এটা বিপজ্জনক, এতে সংক্রমণ বাড়ে। সত্য হচ্ছে জলাতঙ্ক 100% প্রতিরোধযোগ্য, শুধু সময় মতো টিকা নিন। এখন আমরা জানবো কি করবেন যদি কুকুর কামড়ায়। প্রথম, ক্ষতস্থান ধুয়ে ফেলা সাবান দিয়ে 15 মিনিট। দ্বিতীয়ত, অ্যান্টিসেপটিক পেভিসিন আয়োডিন প্রয়োগ করা। তৃতীয়ত, টিকা নিন। 24 ঘন্টার মধ্যে হাসপাতালে যান। চতুর্থ, প্রাণীটি পর্যবেক্ষণ করুন। 10 দিন দেখুন পোষা প্রাণী হলে। জলাতঙ্কে মৃত্যু নয়, অজ্ঞতায় মৃত্যু। সময় মতো টিকা নিন। পরিবার ও সমাজকে সচেতন করুন। এই ভিডিও শেয়ার করুন। চলুন আমরা সবাই জলাতঙ্ক মুক্ত দেশ গড়তে সাহায্য করি। আর আমি এই পেজে